আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ডুইট। ইলেকট্রিক্যালি আমরা যে কন্ডুইট কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের যে এসডিবি বোর্ড থাকে, এসডিবি বোর্ড থেকে সুইচ এবং সকেটে যে কেবল গুলো যায়, তারপর আমাদের যে সুইচ বোর্ড থাকে, সুইচ বোর্ড থেকে বিভিন্ন অ্যাপ্লায়েন্স ফ্যান এবং লাইটে যে কেবল গুলো যায়, সেই কেবলগুলোর সাইজ নিয়ে আমি পরে আলোচনা করব, কন্ডুইট গুলো নিয়ে আগে আলোচনা করব। আজকে আলোচনা করতেছি কেবলগুলো নিয়ে, আমরা একটা ভিডিও তৈরি করব। যাই হোক, কারণ কন্ডুইট গুলো আমাদেরকে আগে ফেলতে হবে আমাদের ছাদে। ছাদে যখন আমরা কন্ডুইট ফেলি, তখন আমরা যদি কিছু পিকচার দেখে নিই, যেমন এইখানে যে পিকচারটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমাদের যে ছাদ আছে, ছাদের ভিতর দিয়ে কন্ডুইট না নিয়ে ছাদের ওই যে নিচের অংশটা দিয়ে, অর্থাৎ কমার্শিয়াল স্পেস গুলোতে সাধারণত এই ধরনের কন্ডুইট দেখা যায়। যেমন আপনারা যদি কক্সবাজার আইকনিক বিল্ডিং এ গিয়ে থাকেন, তাহলে কক্সবাজার আইকনিক বিল্ডিং এ এই ধরনের কন্ডুইট ইউজ হয়েছে এভাবে ছাদের নিচের অংশটা দিয়ে, ছাদের সাথে লাগাই। অর্থাৎ আমি ওই চট্টগ্রামের যে কক্সবাজারের যে আইকনিক বিল্ডিং, ওই আইকনিক বিল্ডিং এর ইলেকট্রিক্যাল কনসালটেন্ট হিসেবে আমি কাজ করেছিলাম। যাই হোক, এখন কমার্শিয়াল বিল্ডিং এ আমরা যে কাজগুলো করতে পারি, এগুলো তো এখন কমার্শিয়াল বিভিন্ন যে স্পেস হয় সাধারণত বিভিন্ন মার্কেট, এই মার্কেট গুলো আসলে যে কি কাজে ইউজ হবে, কখন কে কিভাবে ভাড়া নিবে, সেটা তো আসলে একটু এজিউম করাটা কঠিন। তো যাই হোক, এভাবেই হয়। এরপরেও তারা চাইলে ছাদের ভিতর দিয়ে কয়েকটা কেবল রেখে দিতে পারেন, কয়েকটা কেবল এবং রেখে একটা পয়েন্ট বের করে রাখতে পারেন। মনে করেন এখানে যদি একটা পয়েন্ট থাকে 4 mm স্কোয়ারের দুইটা কেবল বা 6 mm স্কোয়ারের একটা কেবল, তাহলে ওই একটা কেবল দিয়ে দেখা যাবে অনেকগুলো কন্ডুইট এখান থেকে বিভিন্ন জায়গায় সরানো যাবে। তাহলে আর একটা এসডিবি থেকে এভাবে সবগুলো, এখানে যেরকম অনেকগুলো আসছে, অনেকগুলো আসার প্রয়োজন হবে না আসলে। ওকে, এখান থেকে কিছু চলে গেলো, আরেক জায়গায় একটা পয়েন্ট রাখলেন, ওখান থেকে চলে গেলো। কিন্তু আমি যখন একটা কমার্শিয়াল বিল্ডিং নিয়ে আলোচনা করবো, তখন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা আরেকটা পিকচার দেখি। যেমন এই পিকচারটা দেখেন, এখানে এতগুলো কন্ডুইট ইউজ হয়েছে যে দেখে মনে হচ্ছে আসলে রডের যে কন্ডুইটের সংখ্যা অনেক বেশি। ওকে, এতগুলো কন্ডুইট ইউজ হয়েছে, কাজে কন্ডুইটের ব্যবহার করাটা, কন্ডুইট সাইজিং করাটা, প্রপারলি সাইজিং, প্রপারলি ইউজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, আমি যদি এটা একটু বড় করি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন এখানে দেখেন, এখানে একটা এসডিবি ইউজ হয়েছে, ওই একটা এসডিবি তে ওর সবগুলো কন্ডুইট এসে ওদের একটা এসডিবি তে এসে কানেকশন হয়েছে, কাজে একটা রোড দিয়ে আরেকটা, একটা রোড। এখন একটা কন্ডুইট যদি মনে করেন 1.25 এম, 1.25 ইঞ্চ ডায়ামিটার থাকে, মানে একটা কন্ডুইটের উপর যদি আরেকটা যায়, তাহলে দুইটা মিলে 2.5 হয়। দুইটা মিলে 2.5। কোনো কারণে সাধারণত তিনটা হয় না, কোনো কারণে যদি তিনটা কন্ডুইট একটা একটা আরেকটার উপর যায় যায় এরকম, তাহলে সেখানে কি হয়ে গেল, 370 ক্রসিং হয় না এক জায়গাতে, হয়তো অন্য এক জায়গাতে হয়। এখন আমার ছাদের থিকনেস যদি থাকে 5 ইঞ্চি, 5 ইঞ্চির মধ্যে দেখা যায় দুইটা কন্ডুইটে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি চলে গেল প্রায় আমার কন্ডুইটে। ওকে, কাজে ওই কন্ডুইট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কন্ডুইটের প্ল্যানিং করাটা আর কি। যেমন এই ছাদটা যদি আপনি দেখেন, খুবই ওয়েল প্ল্যান। ওকে, খুবই ওয়েল প্ল্যান। কাজে এই কম্পিউটার প্ল্যানিং, যেমন আমি একটা ড্রয়িং এ দেখাই ইলেকট্রিক্যালের, যেমন এই বিল্ডিং এ যে আমি ইলেকট্রিক্যাল প্ল্যান করেছি, দেখেন এটা হলো 1 ইউনিটের একটা ফ্লোর। 1 ইউনিটের একটা ফ্লোর, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। ওকে, 4টা বেডরুম, এখানে একটা সার্ভেন্ট বেডরুম, এখানে একটা ড্রয়িং ডাইনিং অনেক বড়, এখানে একটা লিভিং। মিন এরকম যদি একটা বড় ফ্লোর হয়, হ্যাঁ, মনে করেন যে 4 কাঠার একটা ইউনিট বা 5 কাঠার একটা ইউনিট, এরকম বড় একটা ফ্লোর যদি হয়, সেক্ষেত্রে আমরা একটা এসডিবির পরিবর্তে দুইটা এসডিবি ইউজ করবো। যেমন আমি যদি এখানে এই এসডিবিটা ইউজ না করতাম, তাহলে এই কেবল গুলো কিন্তু এইখানে আসতো, এই কেবল গুলো কি হতো, এখানে আসতো, তখন পরিস্থিতিটা কেমন হতো, তখন পরিস্থিতিটা এরকম হতো। এখন কিন্তু অর্ধেক হয়ে যাবে। ওকে, এখন কিন্তু কি হয়ে যাবে, এখানে অর্ধেক থাকবে, এখানে অর্ধেক থাকবে। ওকে, আরেকটা টেকনিক আছে যেটা আমি ওই আবার আগের লেকচার গুলোতে বলছি। যেমন আমাদের দেশে সচরাচর যারা ইলেকট্রিক্যাল ডিজাইন করে, তারা
এই যে এই সুইচ বোর্ড, এই সরি এই সকেট এবং এই সকেট, প্রত্যেকটা সকেটের জন্য আলাদা আলাদা কেবল টানে। কিন্তু প্রত্যেকটা সকেটের জন্য আসলে আলাদা আলাদা কেবল টানার প্রয়োজন নাই, আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সকেটের জন্য আলাদা আলাদা কেবল টানার যে কালচার, আমাদের সেই কালচার থেকে বের হয়ে আসতে হবে। বরং আমরা দুইটা সকেট, এমনকি তিনটা চারটা সকেটও আমরা এক সেট কেবল দিয়ে ইউজ করতে পারবো। কারণ দেখেন, এটা একটা বেডরুম। ওকে, এই বেডরুমের যে সকেটটা আছে, এই সকেট আছে এখানে একটা, যেমন এই দুইটা সকেট একটা কেবল ইউজ হবে, এক সেট কেবল এখানে আসবে, এখান থেকে তারপর ওয়াল দিয়ে এখানে এখানে চলে আসবে এক সেট কেবল। অর্থাৎ এখানে একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং আসবে, ঠিক এখানে একটা ফেজ, একটা নিউট্রাল, আর্থিং আসবে, সেটাই এখানে যে এখানে চলে আসবে। ওকে, তো এই বেডরুমটাতে এই সকেটটা আসলে কি কাজে ইউজ হইতে পারে? হয়তো কেউ আয়রন করতে পারে, অথবা একটা পেরিস্টিয়াল ফ্যানের জন্য ইউজ হইতে পারে, অথবা মোবাইল চার্জ, অথবা ল্যাপটপ। সো এই এখানে যদি আমরা 2.5 RM কেবল ইউজ করি, 2.5 mm² কেবলের মাধ্যমে আমরা প্রায় 24 এম্পিয়ার কেবল কারেন্ট ক্যারি করতে পারে। 24 এম্পিয়ার কারেন্ট যদি ক্যারি করে, তাহলে 24 এম্পিয়ার কারেন্ট যদি ক্যারি করে, সেটা কত ওয়াট হয়? 24 × 230 ভোল্ট, অর্থাৎ প্রায় 5 কিলোওয়াট। 5 MVA, কিলোওয়াটে যদি নেই ইন্টু 0.8, 4 কিলোওয়াট। আসলে এখন দেখেন, একটা আয়রন কি কখনো 4 কিলোওয়াট হয়? একটা আয়রন সর্বোচ্চ 1 কিলোওয়াট বা 700 800 800 ওয়াট থাকে। ওকে, সো একটা ল্যাপটপ কি 4 5 কিলোওয়াট হয়? আসলে আসলে হয় না। কাজে আমাদের আসলে প্রত্যেকটা সকেটের জন্য এতগুলো কেবল ইউজ করার, এতগুলো কন্ডুইট ইউজ করার কোনো প্রয়োজন নাই। ওকে, আমার কাজে আমাদেরকে এরকম স্মার্টলি ডিজাইন করতে হবে। যেমন এখানে এই 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 সকেট একই একই কেবল দ্বারা ইউজ হবে। ওকে, এরকম আমি এই সকেটের জন্য তো আলাদা একটা লেকচার নিচ্ছি, আমি ওই লেকচার গুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। যাই হোক, এরপর এখানে পয়েন্টটা আসছে তাই আমি একটু এক্সপ্লেন করলাম। কাজে এইভাবে যদি আমরা ডিজাইন করি, তখন দেখা যাবে ছাদের উপরে আসলে আর এতগুলো কেবলের চাপ পড়বে না। ওকে, এতগুলো কম্পিউটার চাপ পড়বে না। আচ্ছা, এখন কন্ডুইট যে আমরা ডিজাইন করব, কন্ডুইট যে আমরা কন্ডুইটের সাইজিং করব, বা কন্ডুইটের কতটুকু, আপনারা জানেন কন্ডুইটের কিছু পুরো কন্ডুইট ইউজ করা যায় না, কন্ডুইটের কিছু অংশ ফাঁকা রাখতে হয়। এর কারণ হলো কেবলের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে, তখন সেখানে একটা হিট হিট জেনারেট হয়। ওকে, হিট সাধারণত খুব সাধারণত হয় না, যেমন লাইট, ফ্যান, এগুলোর জন্য হয় না, কারণ এগুলোর জন্য আসলে আমাদের এত অল্প কারেন্ট লাগে। এই তুলনায় আমাদের কেবলটা এত বেশি থাকে, কেবলের সাইজ এত বেশি থাকে যে কেবল সাধারণত গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, এরপরেও এনএসসি, আইএসসি, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা তো অনেক রিসার্চ করে, অনেকে রিসার্চ টিসার্চ করে বের বের করছে। তো সেদিকে আমরা এত বেশি এক্সপ্লেন না করে, জাস্ট আমরা ওদের রিসার্চের যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংস গুলো, যে রুলস রেগুলেশন, সেগুলো আমরা ইউজ করি। আমরা যদি এখানে AS/NZN, এটার মানে হলো, এস মানে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড, NZ মানে হলো নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড, চিতা যেটা হলো নাম্বার। ওকে, সো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই কন্ডুইটের যে ফিগার ওরা ইউজ করে, কোনো একটা কন্ডুইটের ভিতরে যে যদি একটা কেবল ফ্লো করে, তখন সেটাকে তারা 0.5, স্পেস ফ্যাক্টর 0.5, স্পেস ফ্যাক্টর 0.5 মানে হলো ওই কন্ডুইটের 50% ইউজ করতে পারবো, বাকি 50% ইউজ করতে পারবো না। ওকে, স্পেস ফ্যাক্টর 15 এর মানে হলো 15% ইউজ করতে পারবো, আর 15%, সরি, 50% ইউজ করতে পারবো, 50% ইউজ করতে পারবো না। যদি দুইটা কেবল হয়, সেক্ষেত্রে আমরা স্পেস ফ্যাক্টর 0.33। তার মানে হলো, আমরা যদি কোনো একটা কন্ডুইটের ভিতর দিয়ে দুইটা কেবল দিই, তাহলে সেই কন্ডুইটের 33% ইউজ করতে পারবো, এর বাকি যে 67% আছে সেটা ইউজ করতে পারবো না। এটা অনেকে হয়তো ভাবতে পারেন যে একটা কেবলের ক্ষেত্রে 50%, ধরে দুইটার ক্ষেত্রে তো এখানে ইউজে, হ্যাঁ, একটু বেশি হওয়া উচিত, তাহলে কম কেন? কারণ একটা কেবল থেকে যে পরিমাণ হিট জেনারেট হয়, দুইটা কেবল থেকে আর একটু বেশি হিট হিট জেনারেট হবে। আরেকটা বিষয় হলো, সাধারণত একটা কেবল এবং দুইটা কেবল, আমাদের যে বাসা বাড়িতে সাধারণত 1.5 mm বা 2.5 mm² কেবল যাই হোক, আমরা একই সাইজের কন্ডুইট ইউজ করি। এই যেমন 3.4 ইঞ্চি ডায়ামিটার, একই সাইজের তো কন্ডুইটে আমরা এক্ষেত্রে চেঞ্জ করি না। যেমন ও একটা কেবলের জন্য আমরা যদি ওয়ান সাপোজ ফর এক্সাম্পল 1 ইঞ্চি ডায়ামিটারের কন্ডুইট ইউজ করি, আর যদি দুইটা কেবলের জন্য যদি আমরা 1.5 ইঞ্চি ডায়ামিটার ইউজ করি, তাহলে হয়তো
এরকম আসতো না, কিন্তু আমরা আসলে দুইটার জন্য এরকম ইউজ করি না। যাই হোক, এটা ওরা অ্যানালাইসিস করছে এর অনেক প্রেক্ষাপটে, আমি আমার মতো করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম আর কি। 3 এবং 4 এক্ষেত্রে আর একটু একটু আবার বেশি, যেমন 2 এর জন্য কমছে, আর 3 এবং 4 এর জন্য বেড়ে গেছে। 3 এবং 4 এর জন্য আরেকটা বিষয় হলো কেবল গুলো কিন্তু রাউন্ড শেপ থাকে, ওকে। সো আপনি যদি রাউন্ড শেপের তিনটা চারটা কেবল একসাথে রাখেন তাহলে দেখবেন ভিতরে একটু ফাঁকা ফাঁকা থাকে, ওকে। সো এক্ষেত্রে ভিতরে একটু ফাঁকা ফাঁকা থাকে, বা দুইটা কেবল যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন দুইটা কেবল একটা আরেকটার সাথে টাচ হয়ে থাকে, এখানে আর কোনো ফাঁকা থাকার অপশন নাই। এটা একটা এক্সপ্লানেশন হতে পারে, আমার কাছে এটা এরকম মনে হয়েছে, বাট আমি কোনো স্ট্যান্ডার্ড বক্তব্য পাইনি, তো আমার কাছে মনে হয়েছে আর কি এটা। তো যাই হোক, সেটা আমাদের খুব বেশি, আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে পার্সেন্টেজটা, ওকে। আমরা যখন কন্ডুইট এবং কেবল সাইজিং করবো তখন এই পার্সেন্টেজটা ইউজ করব। এখানে যে পার্সেন্টেজটা বলা আছে, 0.5 ফর একটা কেবল, 0.3% ফর দুইটা কেবল, 0.4 ফর 3 or more কেবল, এটা হলো অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী। এখন আমাদের দেশে তো খুবই পপুলার হলো এনএসি স্ট্যান্ডার্ড। মানে আমাদের যে বিএনবিসি আছে, বিএনবিসির বাইরে যদি কোনো স্ট্যান্ডার্ডের কথা বলা হয়, সাধারণত এনএসি বা আইসি, সাধারণত এই বাসাবাড়ির জন্য এনএসি স্ট্যান্ডার্ডটাই বেশি ইউজ হয়। আইসিটা একটু কম, আইসিটা সাধারণত একটু বড় বড় সাবস্টেশনের জন্য ইউজ হয়। এনএসি তে আবার বলা আছে যেটা, যে আমাদের নাম্বার অফ কেবল, অর্থাৎ একটা কন্ডুইটের ভিতর দিয়ে যদি একটা কেবল আমরা একটা কেবল যদি যায় বা আমরা যদি টানি, সেক্ষেত্রে 53% ইউজ করতে পারবো, বাকি 47% ফ্রি স্পেস থাকতে হবে। দুইটা কেবলের ক্ষেত্রে দেখেন এরা আরো বেশি কনজারভেটিভ, 31%, এক্ষেত্রে কিন্তু দুইটা কেবলের জন্য 33 ছিল, ওকে। সো ওভার টু মানে হলো 3 অথবা মোর বা 4 বা 5, যা ইচ্ছা তাই হইতে পারে, সেক্ষেত্রে 40%, এক্ষেত্রে আবার দুইটা একই মিল আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা একটা পেজ আছে, এই পেজটাতে কিছু থিওরি আলোচনা আছে, থিওরি আলোচনাগুলো এতটা খুব বেশি একটি ইম্পর্টেন্ট না, এরপর আমরা দেখছি, আমি কপি পেস্ট করে রাখছি, এটা ক্যালকুলেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা একটু দেখে নিতে পারেন। যে এরপর একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। ব্রিটিশ স্ট্যান্ডার্ডে ওরকম পার্সেন্টেজ হিসাবে যে এত পার্সেন্ট বা অত কত পার্সেন্ট, এটা আমি এরকম পাই নাই। তবে আমি যেটা পেয়েছি ব্রিটিশ স্ট্যান্ডার্ডে, তারা যে কাজটা করছে সেটা ওরা একটা ক্যালকুলেশন করছে, একটা ক্যালকুলেশন আছে, পরের দিকে আপনারা দেখতে পাবেন। তাদের কিছু ফর্মুলার মাধ্যমে কিছু ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনে যাওয়ার আগে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে যে জিনিসটা হাইলাইট করছে সেটা হলো একটা কেবল যে কেবলের ক্রস সেকশন 1.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ার, এর মানে কি? এর মানে হলো একটা কেবলের কি থাকে, একটা কেবলের ভিতরে কপারের কন্ডুইট থাকে, ওকে, কপার থাকে, তার বাইরে থাকে একটা ইনসুলেশন, ওকে। সো এই কপারের যে অংশটা থাকে, কপারের অংশটার যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা হলো এটা। অর্থাৎ এই 1.5 মানে হলো ইনসুলেশন সহ না কিন্তু, ওকে। 2.5 mm স্কোয়ার মানে হলো শুধু কপার অংশটার ক্রস সেকশন। 4 মানে হলো কি, 4 mm স্কোয়ার মানে হলো কেবলের যে কপার অংশটা থাকে সেই কপার অংশটার ক্রস সেকশন, ওকে। ইনসুলেশন সহ সেটা আরো বেশি হবে, ওকে। সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ, আমরা পরে দেখবো। কেবল ফ্যাক্টরটা কি? এখানে কেবল ফ্যাক্টর দ্বারা এরা মূলত আসলে আমি যে এই যে কেবল, এটা হলো কেবলের যে কপারের যে অংশটা সেটার ক্রস সেকশন, বাট ইনসুলেশন সহ যদি ক্যালকুলেট করি তাহলে এটা প্রায় এরকম আসবে, কাছাকাছি আসবে এটা, ওকে। এর কাছাকাছি আসবে, এটাকে তারা একটা কেবল ফ্যাক্টর হিসেবে ধরবো, এটাকে তারা কেবল ইনসুলেশন সহ ক্রস সেকশন ইনক্লুডিং ইনসুলেশন, ওকে, ক্রস সেকশন ইনক্লুডিং ইনসুলেশন না বলে কেবল ফ্যাক্টর বলছে। এটা যেমন এটা এরকম 1.5 এর জন্য এখানে 27, আবার এই ক্ষেত্রে 1.5 এর জন্য 31। এই জন্যই ইনসুলেশন সহ কেবল সেকশন একটা ফ্যাক্টর করছে। কারণ এই দেশের এই ফ্যাক্টর গুলো আপনি যদি দেখেন, আমাদের দেশের যে বিআরবি বা বিপিএস বা আর যে কেবল গুলো আছে, ওইগুলোর যে ক্রস সেকশন, এই ক্রস সেকশন গুলো এগুলোর সাথে ম্যাচ হবে না, কিছুটা কম বেশি হবে। কারণ হলো এই দেশে এরা সাধারণত বিভিন্ন কেবলের যে শীট ইউজ করে, এরকম লো ভোল্টেজের কেবলেও এরা শীট ইউজ করে মেকানিক্যাল প্রোটেকশনের জন্য, ওকে। সো এখানে আমরা কি জানলাম যে এই বিভিন্ন বিভিন্ন সাইজের যে কেবল, 1 mm স্কোয়ার, 1.5, 2.5, 4, 6, 10, 16, 25 mm স্কোয়ার কেবলের
প্রত্যেকটা সাইজের কেবলের এগেনস্টে একটা করে কেবল ফ্যাক্টর আছে। ওকে, একই রকম ভাবে তারা যেটা করছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, তারা বিভিন্ন কন্ডুইট নিছে। ওকে, বিভিন্ন কন্ডুইট, এই কন্ডুইটের এখানে যে ডায়ামিটার, এর আগে আমি কিন্তু বলছিলাম যে 1 ইঞ্চ, 1.5 ইঞ্চ বা 3/4 ইঞ্চ। আমাদের দেশে আসলে ইঞ্চ হিসেবে ইউজ হয়, এরা এখানে মিলিমিটার হিসেবে নিচ্ছে। আপনার ইচ্ছা করলে মিলিমিটারও কনভার্ট করতে পারেন। এর মধ্যে সর্বনিম্ন হলো 16 মিলিমিটার। এর কারণ কি? এর কারণ হলো আমরা যে কন্ডুইট গুলো ইউজ করি সেই কন্ডুইট গুলো আমাদের ছাদের যে স্ল্যাবের ভিতরে থাকে। ওকে, সো এখানে একটা চাপ থাকে, কন্ডুইটের ভিতরে তো ফাঁপা থাকে। ওকে, সো ওর তো ওই চাপটা নিতে হবে, কাজে কন্ডুইটের ডায়ামিটারটা যদি অনেক কম হয় তাহলে দেখা যাবে কন্ডুইটের ইনার এবং আউটার যে থিকনেসটা আছে, থিকনেসটা অনেক কমে যাবে। তখন এই কন্ডুইটটা দেখা যাবে ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থাৎ এর ফাঁকা জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে। দেখা যায় তখন আমরা তার টানতে পারতেছি না, ব্লক হয়ে গেছে। কাজে ওই থিকনেসটা যাতে একটু বেশি থাকে এই জন্য একটু একটু বড় সাইজের কন্ডুইট ইউজ হয়। কাজে এখানে আমরা বিভিন্ন সাইজের কন্ডুইট, এটা হলো ডায়ামিটার। ডায়ামিটার মানে হলো রেডিয়াস ইন্টু টু। ডায়ামিটার মানে হলো রেডিয়াস ইন্টু টু, টু আর। বিভিন্ন ডায়ামিটারের জন্য বিভিন্ন কন্ডুইট ফ্যাক্টর নিচ্ছে। ওকে, তো এর আগে আমরা পাইছি বিভিন্ন সাইজের কেবলের জন্য, প্রত্যেকটা বিভিন্ন সাইজের কেবলের জন্য ইন্ডিভিজুয়াল কেবল ফ্যাক্টর। এখন পাইলাম আমরা কি বিভিন্ন ডায়ামিটারের কন্ডুইটের জন্য কন্ডুইট ফ্যাক্টর। ওকে, সো এই কন্ডুইট ফ্যাক্টর এবং এই কেবল ফ্যাক্টর থেকে এরা এইটা একই জিনিস, এখান থেকে এরা বিভিন্ন এরকম চার্ট আছে যে আমার এখানে দেখেন কেবল সাইজ 1, 1.5, 2, 2.5, 3। আবার এখানে হলো ডায়ামিটার 16, 20, 20, 32, 25, বিভিন্ন ডায়ামিটার। এক্ষেত্রে আবার স্ট্রেট, 1 ব্যান্ড, 2 ব্যান্ড, 3 ব্যান্ড, 4 ব্যান্ড হইলে আমাদের ওই যে ফ্যাক্টর গুলো কত হবে আসলে। হ্যাঁ, এই ফ্যাক্টর গুলো কত ফ্যাক্টরের জিনিসটা আমরা নিয়ে নিয়ে নিতে পারবো। যেমন আমরা যদি এখানে একটা জিনিস দেখি, 50, কন্ডুইট ডায়ামিটার 25, 25 কত, 800, এবং কন্ট্রোল ফ্যাক্টর হলো 800। এখানে আমরা দেখি তো কি আছে, 25। এই যে দেখেন ডায়ামিটার এখানে 800, 800, 18, 800, তো বিভিন্ন বিভিন্ন সাইজের আছে স্ট্রেট। যদি একটা বেন্ডিং থাকে তাহলে ওই কেবল ফ্যাক্টরটা অনেক কমে যায়। এটা একটু অনেকটা জটিল প্রক্রিয়া, আমরা আসলে এই প্রক্রিয়ায় ক্যালকুলেশন করবো না। তারপরে এখানে আবার যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে মোটামুটি প্রক্রিয়াটা একটু জটিল। তাই আমি এখানে কিছু এক্সাম্পল নিয়ে আসছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। যে আমি এটা ফলো করিনি অ্যাকচুয়ালি, বাট একটা স্ট্যান্ডার্ডে আছে যেহেতু সেজন্য আমি কিছু স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে নিয়ে আসছি, যাতে আপনারা যদি কেউ যদি বডি স্ট্যান্ডার্ড পড়তে চান বা ফলো করতে চান এখান থেকে দেখতে পারেন, বা ইন্টারনেট সার্চ দিলে এগুলো কিছু পাইতে পারেন। এগুলো আমি আসলে একটা বই থেকে, ব্রিটিশ স্ট্যান্ডার্ডের একটা বই থেকে কপি করেছি। ওকে, সো এখানে বিভিন্ন ধরনের ইস্যু আছে, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে। এই জিনিসগুলো আমি যে রেফারেন্স থেকে নিচ্ছি সেগুলো হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ওয়ারিং রেগুলেশন, অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড, তো ন্যাশনাল ইলেকট্রিক কোড, এনইসি চ্যাপ্টার 9, অন সাইট গাইড। এই যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ডের এই বই থেকে অন সাইট গাইড, এই বই থেকে আমি এক্সাম্পল গুলো নিয়েছি। এই বইয়ের সাথে হ্যান্ড বুক এত এডিশন, এখান থেকে আমি এক্সাম্পল গুলো নিয়েছি। ওকে, এখানে যেটা আছে এটা হলো আমি একটা ক্যালকুলেশন করেছি, সেই এই ক্যালকুলেশনের স্লাইডটা এখানে থাকলেও আসলে আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ওকে, এখন আমি যদি ক্যালকুলেশনটা আমাদের দেশে যেটা আমি যেটা ইউজ করি, যেভাবে ক্যালকুলেট করি সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে জিনিসটা অনেকটা এরকম হয় যে 1.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ার, 4 mm স্কোয়ার, 6 mm স্কোয়ার, 10 mm স্কোয়ার, এই যে কেবল গুলো আছে, এই কেবল গুলো আপনি যদি বিআরবি, বিবিএস, পলিমার বা আরো যে এসকিউ যে কেবল আছে, ওই কেবল গুলোর যদি ক্যাটালগ নেন, ক্যাটালগ নিলে দেখবেন এরকম 1.5 এদের এগেনস্টে একটা ডায়ামিটার দেওয়া আছে। এই ডায়ামিটারটা হলো ইনক্লুডিং ইনসুলেশন, অর্থাৎ আউটার ডায়ামিটার ইনক্লুডিং ইনসুলেশন, অর্থাৎ কেবলের ভিতরে কি থাকে, দুইটা অংশ থাকে, একটা হলো শুধু কপারের অংশ, এবং কপারের যে অংশটা থাকে যেটা ইলেকট্রিসিটি ক্যারি করে তার বাহিরে কি থাকে, একটা ইনসুলেশন থাকে। ওকে, সো এখানে যে ডায়ামিটারটা দেওয়া আছে সেটা হলো ইনসুলেশন সহ, এবং সেই ইনসুলেশন সহ কেবলের এরিয়াটা হলো এত, অর্থাৎ 1.5
1.5 mm স্কোয়ারটা হলো কপার অংশটার ক্ষেত্রফল বা এরিয়া। সো ইনসুলেশন সহ সেটা অনেক বেড়ে যায়। ওকে, 2.5 এর জন্য এরকম ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা কিভাবে করছি, এই যে দেখেন এখানে একটা ফর্মুলা আছে। সাধারণত আমরা জানি কোনো একটা সার্কুলার এরিয়া, সার্কুলার মানে তো বৃত্ত, বৃত্তের আয়তন হলো পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। আর আর মানে কি? আর মানে হলো d/2, ডায়ামিটারকে 2 দ্বারা ভাগ করলে সে আর হয়, পাই আর স্কোয়ার। আর আমরা যদি সরাসরি ডায়ামিটার ইউজ করি তখন ফর্মুলাটা হয় পাই d² বাই 4। ওকে, ডি হলো এখানে সি, এই যে সি, এই কলামের গুলো হলো ডি। ডি স্কোয়ার কেন দেখ, স্কোয়ার না দিয়ে আমি আসলে দুইবার গুণ 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 করে দিয়েছি, দুইবার গুণ করা আর স্কোয়ার আসলে একই জিনিস। ওকে, তো এভাবে আমি বাসা বাড়িতে যেহেতু এইরকম সর্বোচ্চ 10 mm স্কোয়ার, আপনারা আরো বেশি ইউজ করতে পারেন, বেশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি এই পর্যন্ত একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এতে কেবলের ইনসুলেশন সহ এরিয়াটা কত, কারণ আমরা তখন কেবলটা ইনসুলেশন সহ এরিয়াটা আমরা বের করছি। ওকে, এখন আমাদের যে বিভিন্ন কন্ডুইট, সেই কন্ডুইটের যে সাইজ, সেই সাইজ গুলো নিয়ে আলোচনা করছে। আমাদের দেশে যে কন্ডুইট গুলো ইউজ হয় সাধারণত, সেই কন্ডুইট গুলো হলো 3/4। 3/4 ইঞ্চ মানে হলো 0.75 ইঞ্চ, 0.75 ইঞ্চ, 1 ইঞ্চ, 1 ইঞ্চ, 1.25 ইঞ্চ মানে হলো সোয়া। ইঞ্চটাকে, এটা যেহেতু mm স্কোয়ারে, কাজে ইঞ্চটাকে প্রথমে আমি মিটারে নিয়ে আসছি। ওকে, ইঞ্চটাকে প্রথমে মিটারে নিয়ে আসছি, মিটার থেকে পরে মিলিমিটারে নিয়ে আসছি। তার মানে এই মিলিমিটারটা হলো কি? এই মিলিমিটারটা হলো ডায়ামিটার, ডায়ামিটার অফ কন্ডুইট, কন্ডুইটের ডায়ামিটার। ওকে, তারপর আমি এরিয়া, এরিয়া বের করছি, এই ডায়ামিটার এরিয়া। এরিয়ার ফর্মুলা হচ্ছে আবার পাই × d² বাই 2। ডি মানে হলো এখানে h × h। ওকে, ডি মানে হলো h, যেহেতু স্কোয়ার সো একটা h × h, স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো আমার এরিয়াটা আসছে এটা, অর্থাৎ এই এরিয়াটা হলো আমার কেবলের এরিয়া। ওকে, কেবল ইনসুলেশন সহ কেবলের এরিয়া। আর এই এরিয়াটা হলো আমার কি, কন্ডুইটের এরিয়া। আবার কন্ডুইটের ইনার এরিয়া। ওকে, এই তো ইউজেবল এরিয়া। ওকে, এখন আমরা যে গাইডলাইন গুলো দেখছি, সেই গাইডলাইনে আমরা যেহেতু একাধিক, দুইয়ের বেশি কেবল ইউজ করি, সো গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের যে কন্ডুইট গুলো থাকবে, সেই কন্ডুইটের 4% আমরা, 40% আমরা ইউজ করতে পারবো। ওকে, আমরা যদি ওই এনএসসি বা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড যেটি আমরা ফলো করি, আমরা 40% ইউজ করতে পারবো। ওকে, আমার যে কন্ডুইট 0.75 ইঞ্চ বা 1 ইঞ্চ বা 1.25 ইঞ্চের, আমাদের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা সবটুকু ইউজ করতে পারবো না। কতটুকু ইউজ করতে পারবো? 40% ইউজ করতে পারবো। ওকে, সো 40% যদি ইউজ করতে পারি, তাহলে এভেলেবেল কন্ডুইট ইন অথবা ইউজেবল কি হবে এটা, এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। ওকে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন দুইটার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন করলে অর্থাৎ এর 40% হলো এটা 14, এটা হলো 284। দেখা যাচ্ছে যে এটা অর্ধেক, এরকম 284 অর্ধেক কত, 142, বা এটা আসছে 114, তার মানে এটা 40% হচ্ছে অর্ধেক এরকম। সো এইগুলো আমরা, এইটুকু হলো কি আমাদের ইউজেবল এরিয়া। ওকে, এখন আমার কেবলের সাইজ হলো এত mm স্কোয়ার। আমার একটা এই এই কন্ডুইটটা যদি আমি ইউজ করি, তাহলে আমার আমার ইউজেবল এরিয়া হলো এত। তাহলে কয়টা কেবল ইউজ করতে পারবো? এই এরিয়াটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে যা আসবে তাই, তাই না? এই যে দেখেন, এই এরিয়াটাকে আমি এটা দ্বারা ভাগ করলাম, তাহলে যে রেজাল্ট আসলো এটা, এরকম ভাবে এটা। ওকে, এটাকে, এই এরিয়াটাকে এভেলেবেল এরিয়া ডিভাইডেড বাই রিকোয়ার্ড এরিয়া। ওকে, এতটা কেবল আমি ইউজ করতে পারবো। সো আশা করি আপনারা এভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি তো এখানে একটা সাদা সেধে ক্যালকুলেশন করছি, কিন্তু বাট বাস্তবে আমার এই যে ড্রয়িং, এই ড্রয়িং এর দিকে যদি আমি তাকাই, এক্ষেত্রে দেখেন এখানে আমার কি কি আছে। সকেট এবং সুইচের জন্য 2.5 mm স্কোয়ার কেবল, এসি এবং গিজারের জন্য 4 mm স্কোয়ার কেবল। তার মানে কি, আমার কন্ডুইটের ভিতর দিয়ে একটা মিক্সও হইতে পারে। আমার যে কন্ডুইট গুলো ইউজ করবো, সেই কন্ডুইটের সবগুলো কন্ডুইটের ভিতর দিয়ে যে একই সাইজের কেবল যাবে তা না, ভিন্ন সাইজের কেবলও যেতে পারে। সো তাহলে আমি কিভাবে ক্যালকুলেশনটা করব, হয়তো আপনারা অনেকে পারবেন, এরপরও আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, অথবা এখানে দেখেন, এখানে যে এই যে সুইচ, সুইচ থেকে যে কেবল গুলো যাবে, এগুলো সাধারণত সবগুলো 1.5 mm স্কোয়ার। সো এগুলো হয়তো একটু ক্যালকুলেশন করাটা ইজি।
কিন্তু এই ড্রয়িং এর কথা যদি ক্যালকুলেট করি, এখানে কিন্তু 2.5 mm স্কোয়ারের কেবলও আছে, আবার 4 mm স্কোয়ারের কেবলও আছে। ওকে, সো এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করব সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, এখানে সি থ্রিটা কি, সি থ্রি মানে হলো আসলে 3 সেট কেবল। ওকে, 3 সেট কেবল। ওকে, 3 সেট কেবল মানে হলো একটা সুইচের জন্য বা একটা গিজারের জন্য, একটা এসির জন্য। অথবা আমি আগে এটা অ্যানালাইসিস করি, তারপর যে আমাদের সকেটে আসলে কয়টা কেবল লাগে। একটা সকেটে 3টা কেবল লাগে, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। ওকে, এখন এখানে কি সাইজের কেবল, 2.5 mm স্কোয়ার। এখন 2.5 mm স্কোয়ার এর কেবলের ইনসুলেশন সহ এরিয়া কত, এরিয়াটা আমরা এখানে ক্যালকুলেশন করছি। 2.5 mm স্কোয়ার কেবলের ইনসুলেশন সহ এরিয়া হলো 3.16, এখানে 31.16। ওকে, একই রকম ভাবে ফোর ফোর এম এম স্কোয়ার কেবলের ইনসুলেশন সহ এরিয়া হলো 41.83। 41.83। ওকে, এটা হলো কি আমার 3 সেট কেবলের ইন্ডিভিজুয়াল এরিয়া। ওকে, এখন এখানে হলো একটা কেবলের এরিয়া। ওকে, 2.5, এখানে দেখেন 2.5, 1.5 একটা কেবলের ডায়ামিটার, সো এটা হলো একটা কেবলের এরিয়া। এখানে যে এরিয়া গুলো আছে একটা কেবলের, বাট আমার এখানে যে কেবল সেট, তিন তিন সেট, প্রত্যেকটা সেট, এটা হলো সকেট, এটা হলো এসি, এটা হলো গিজার। এসির জন্য লাগবে 3টা কেবল, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। গিজারের জন্য একই, ফেজ নিউট্রাল আর্থিং। সকেটের জন্য একই, ফিউজ নিউট্রাল আর্থিং। সো আমার তিনটার জন্য কতটুকু লাগবে, এই যেটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করবো। ওকে, মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে আমার লাগবে হলো টোটাল এত। ওকে, তো এখন আমার টোটাল এই 3টা কেবল কোন একটা কন্ডুইট, এই 3 সেট, অ্যাকচুয়ালি 3টা কেবল না, এই 3 সেট কেবল কোন একটা কন্ডুইটের ভিতর দিয়ে, আই মিন এই 9টা কেবল কোন একটা কন্ডুইটের ভিতর দিয়ে পাস করতে হলে, সেখানে আমার যে কন্ডুইটের আমার এরিয়াটা লাগবে হলো 344 mm স্কোয়ার। ওকে, 344 mm স্কোয়ার। এখন দেখি তো কত কন্ডুইট, কত সাইজের কন্ডুইট। 1.25। 1.25 এর যে কন্ডুইট, তার 1.25 কন্ডুইটের এরিয়া অ্যাকচুয়ালি 971, 791, কিন্তু ইউজেবল হলো 317, কারণ আমি 40% ইউজ করতে পারবো। ওকে, 317। সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে আসলে আমি যদি একটা 1.5 ইঞ্চির কন্ডুইট ইউজ করি তাহলে হবে। বাট এটা যেহেতু ডিফারেন্সটা আসলে খুব বেশি না, আমার কাছে আমার এভেলেবেল এরিয়া হলো 317, আর প্রয়োজন হলো 344, আসলে খুব বেশি না। সেক্ষেত্রে আমি 1.25 ইঞ্চি ইউজ করতে পারি। ওকে, এটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল, যে দুইটা 4 mm স্কোয়ার, একটা 2.5 mm স্কোয়ারের। ওকে, সেক্ষেত্রে আমি কি হবে, আমার এখানে আছে কত, 317। ওকে, বাট এভেলেবেল 317, কিন্তু আমি ইউজ করছি কত, 344, যে আসলে আমার তো 40% থাকলো না, কত পার্সেন্ট হলো সেটা আমি কিভাবে বের করবো, এই যে দেখেন 344, আমার প্রয়োজন হলো 344 ডিভাইডেড বাই I7। I7 মানে হলো এটা, কত পার্সেন্ট, অর্থাৎ এই যে কন্ডুইট, এটা হলো কন্ডুইটের এরিয়া, এই এরিয়ার কত পার্সেন্ট ইউজ করছি, 43% ইউজ করছি। সূত্র অর্থাৎ স্ট্যান্ডার্ড অনুযায়ী 40% ইউজ করতে পারি আমি, বাট আমি 43 ইউজ করছি, মাত্র 3% বেশি ইউজ করছি। বেশি না যাওয়াটাই ভালো। বাট এরকম যদি কখনো হয় যে খুবই, এটা সাধারণত খুবই রেয়ার কেস হয়, খুবই অল্প ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে এরকম 2-3% কম বেশি হলে কোনো সমস্যা নাই। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যেমন এটা, এই ক্ষেত্রে আমি যদি সাধারণত এই 2.5 mm এসি, এসি সাধারণত একটা রুমের তো একটাই থাকে। ওকে, সো কন্ডুইট এবং সকেট, সাধারণত এসির এই 4 mm স্কোয়ারের সাথে বেশিরভাগই সুইচ এবং সকেটের কেবল গুলোই যায়। ওকে, আর গিজারেরটার সাথে, ওই বাথরুমের সাথে থাকে, তো গিজারেরটার সাথে দেখা যায় আর এসির কেবলের কানেকশনটা খুবই কম হয়। ওকে, সো একটা কন্ডুইটের ভিতর দিয়ে 2 সেট 4 mm স্কোয়ার কেবল খুবই সাধারণত কম হয়। ওকে, সো এখন 2.5 mm স্কোয়ারের এরিয়াটা কত, 2.5 mm স্কোয়ারের এরিয়াটা হলো এত। ওকে, এক্ষেত্রে দেখেন আবার, আমি যদি এক সেট 2.5 mm স্কোয়ার ইউজ করি, এক সেট 2.5 mm স্কোয়ার, অর্থাৎ টোটাল 2 সেট 2.5 mm স্কোয়ার কেবল ইউজ করি, এবং এক সেট 4 mm স্কোয়ার কেবল ইউজ করি, তাহলে আমার টোটাল রিকোয়ার্ড এরিয়া হলো 312। 312 mm স্কোয়ার হলো আমার রিকোয়ার্ড এরিয়া। এক্ষেত্রে আমি কোনটা ইউজ করতে পারি,
317 এটা আমি ইজিলি ইউজ করতে পারি। 317 এটা ইউজ করলে আমার আরো আয় থাকবে। আর 40% আমি ইউজ করতে পারবো। 40% পর্যন্ত ইউজ করার পারমিশন আছে, কিন্তু আমি 39% ইউজ করছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর 1 mm স্কোয়ার, এটা তো আসলে 1 mm স্কোয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত ওই যে 0.75 ইঞ্চি, অর্থাৎ 3/4, আমাদের দেশে যেটাকে বলে 3/4 ডায়ামিটারে এটা ইউজ করি। সো আমরা চারটা কেবল, নাম্বার অফ কেবল আমরা চারটা কেবল ইউজ করতে পারবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। অথবা যদি আমাদের এখন কথা হলো, কখন যদি এরকম বেশি হয় যে কেবলের সংখ্যা অনেক বেশি, ওকে, মনে করেন আমার এখানে 1.5 1.5 কিছু ইউজ হয়। 1.5 ইউজ হয় ফ্যান এবং লাইট। ফ্যান এবং লাইটে কেবল থাকে কয়টা? দুইটা। এরিয়া কত? সব এরিয়া হলো 17। ওকে, এরিয়া হলো 17। এখন আমার এখানে যদি মনে করেন, আমি যদি আমার একটা ড্রয়িং দেখি, তাহলে এখানে এই যে সুইচ, এই সুইচ থেকে কয়টা কেবল? এই সুইচ থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই সুইচ থেকে 5 সেট কেবল বের হয়েছে, অর্থাৎ 5 সেট মানে 5 দুগুণে 10টা কেবল। ওকে, 10টা কেবল ইউজ হয়েছে। সেক্ষেত্রে আমি আমি কত এই কেবলটা, এই কেবলের ভিতর দিয়ে কয়টা কেবল যাবে? 10টা কেবল যাবে। ওকে, এই ফ্যানের জন্য দুইটা, এই লাইটের জন্য দুইটা, এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা। ওকে, তো 10টা ইকুইপমেন্টের জন্য, 5টা ইকুইপমেন্টের জন্য 10টা কেবল যাবে। এখানে আবার দুইটা। সো এখানে যেহেতু দুইটা, এক্ষেত্রে আমি 3/4 ডায়ামিটার কেবল ইউজ করবো, বাট এক্ষেত্রে আমি একটু বেশি সাইজের কেবল ইউজ করতে হবে। কত সাইজের কেবল ইউজ করতে হবে? পুরোটাই যেহেতু 1.5 mm স্কোয়ার, সো এখানে আমি আর এটা ইউজ করব না, এটা ইউজ করব না। আমার এখানে কয়টা কেবল? 10টা কেবল টোটাল। 10টা কেবল ইউজ করতে হলে আমার সাইজ হলো কত? 275। আমার 275 এরিয়ার প্রয়োজন হয়। এখন 275 যদি হয়, এখানে দেখেন 2 1 আছে। ওকে, সো 2 1 যদি ইউজ করি তাহলে কত হয় এটা? আমার কেবল প্রয়োজন হলো 275 ডিভাইডেড বাই এটা, অর্থাৎ 54%। 54% আছে, 40%-এর চেয়ে অনেক বেশি, প্রায় 14% বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে এরকম 10টা কেবল যদি কখনো হয়, সেক্ষেত্রে আমরা 1.25 এই কেবলটাও ইউজ করব। অর্থাৎ এই যে এখানে এই কেবলটা আমি কত হবে? 1.25 ইঞ্চ ডায়ামিটারের। আর বাকি কেবলগুলো সবগুলো হবে কি, যেহেতু দুইটা কেবল শুধু, বাকি সবগুলো হবে 0.25 এর। ওকে, অথবা আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনার একটা 1.25 এর কেবল ইউজ না করে এখানে আপনি দুইটা কেবল ইউজ করতে পারেন। দুইটা কেবল ইউজ করে মনে করেন দুইটা ইকুইপমেন্ট একসাথে দিলেন, আর তিনটে ইকুইপমেন্ট আলাদা একসাথে দিলেন। ওকে, তিনটে ইকুইপমেন্ট আলাদা একসাথে দিলেন। কারণ এখানে কিন্তু আবার একটা এই সুইচটা কি, এই সুইচ হলো 2 in 1। অর্থাৎ কি, এই সুইচের একটা অংশ থাকবে কি জেনারেটর এবং পিডিবির সাথে সিঙ্কন থাকবে, আর একটা শুধু পিডিবি থাকবে, দুইটা অংশ থাকবে। তো আপনার ইচ্ছা করলে এখানে দুইটা কেবল ইউজ করতে পারবেন। সাধারণত বারান্দার জন্য আমরা আলাদা সুইচ ইউজ করি, যেহেতু এখানে বারান্দার সুইচের এখানে ইউজ করার কোনো ব্যবস্থা ছিল না, তো এখানে আমরা একটা ইউজ করছি। তো এখানে এই জন্য এখান থেকে সুইচটা নিতে হয়েছে। যদি বারান্দার জন্য আমরা একটা আলাদা সুইচ ইউজ করতাম, তাহলে এখানে হয়তো চারটা হইতো। চারটা হলে কয়টা হইতো? 8টা কেবল হইতো। যে 8টা কেবল যদি হইতো, সেক্ষেত্রে 219। 8টা কেবলের জন্য প্রয়োজন হলো 219। 219-এর জায়গায় আমি 203 ইউজ করতে পারতাম। ওকে, 219-এর জায়গায় এখানে আমার যদি 219 হয়, তাহলে আমি আমার এখানে এটা এই 1 ইঞ্চির কেবল, 1 ইঞ্চি ডায়ার কেবল ইউজ করতে পারতাম। 43% ইউজেবল এরিয়া, 43। আমার রুল বলতেছে 40%, 3% বেশি হতো, খুব বেশি একটা সমস্যা হবে না আশা করি। কারণ আমাদের কেবল গুলো কখনো ফুল লোডে চলে না। ওকে, এত বেশি গরম হয় না। 1.5 একটা ফ্যানের, একটা লাইটের খুবই সামান্য ইলেকট্রিসিটি ইউজ হয়। সো আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, ওকে। সো আমরা
যদি এরকম 8টা কেবল থাকে তাহলে এরকম 1 ইঞ্চির কেবল ইউজ করব, সরি এখানে 1 ইঞ্চির কেবল ইউজ করব। আর যদি এখানে 10টা কেবল থাকে তাহলে আমরা এখানে 1.25 ইউজ করব, 1.25 ইউজ করব। আর কেবলের সংখ্যা যদি এরকম 4টা থাকে, 8টার জন্য কত 1 ইঞ্চ, যদি 4টা থাকে তাহলে কি 0.75 এর ডায়ামিটার কেবল ইউজ করবো। আর এখন যদি 6টা থাকে তাহলে কি করবেন, 6টা থাকলে ওই আপার সাইজে আসতে হবে, 1 ইঞ্চিতে আসতে হবে। ওকে, আর নাও দেখা যাবে ওই যে আমাদের যে 40%-এর চেয়ে বেশি হয়ে যাবে অনেক একটা। ওকে, যেমন 6টা থাকলে কি হবে আমি দেখি, যদি এখানে 6 হয় তাহলে 100, 164। ওকে, তো 164 ডিভাইডেড বাই, যদি এটা 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 দেই তাহলে কত হচ্ছে, সরি এটা দেই তাহলে আসলে 57%, আমরা ইউজ করতে পারবো 40%, এটা চলে যাচ্ছে 57%, আসলে অ্যাবনর্মাল। ওকে, সো আমরা 6টা থাকলে আসলে এই 0.75 ইউজ করতে পারবো না। আমাদের যদি এরকম 1.5 mm করে 6টা কেবল থাকে তাহলে এই 1 ইঞ্চি ডায়ার কন্ডুইট ইউজ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী আনসার করার জন্য। ওকে, সবাই ভালো থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।